একটা বন, ওই বনের কথা বলেন, আমি তিনের কসম খাইলাম। জাইতুন, জাইতুন একটা লাকড়ি, ওই জাইতুনের কসম খাইলাম। তুরি সিনিন, ও তুরি সিনিন, তোর পাহাড়ের কসম খাইলাম। ও হাদাল বালাদিল আমিন, আবার বলেন বলদে আমিনের আমি কি করলাম? কসম খাইলাম। ওই যে চারটা জিনিস, ওই চারটা জিনিসের কথা আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, আমি ওই চারটা জিনিসের কসম খাইলাম। বুঝা গেল যে জিনিসের কসম খাই সেই জিনিস যদি সম্মানী হয়, যেই জিনিসের কসম খাইলেন সেই জিনিস যদি সম্মানী হয়, তাহলে বুঝা গেল জবাবে কসম যেটা সেইটাও সম্মানী। আল্লাহ পাক পরবর্তীকার আলম তিন যে বলছি, তিন ফলের কথা, এই ধরনের যে সম্মানী যত জাতীয় ফল ফ্রুট আছে সব ফল থেকে ওই যে তিন ফল তার সম্মানটা বেশি। যত জাতীয় লাকড়ি আছে সব লাকড়ি থেকে জৈতুনের লাকড়ি যেটা তার সম্মানটা বেশি। ওই হিসাবে যতটা পাহাড় আছে ওই সব পাহাড় থেকে তোর পাহাড়ের সম্মান বেশি। ও তুরিসিনিন, তোর যে পাহাড় ওই পাহাড়ের আল্লাহ কসম করেন, এই তোর পাহাড় যেটা সেটা সম্মানী হইলে কেমন করে? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে কওমদের মধ্যে থেকে কিছু নিয়া তোর পাহাড়ের মধ্যে চলিয়া গেলেন। তোর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমকে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ তোমাকে আমি দেখব, তোমাকে আমি দেখতাম, আপনি আমাকে আপনাকে আমারে দেখান। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনাকে আমারে দেখান, আমি আপনাকে একবারে শান্তিভাবে দেখব। আল্লাহ পাক পরবর্তীকার আলম বললেন, লান তারানি, হে মুসা, হে আমার নবী মুসা কালিমুল্লাহ, কখনো তুমি দেখতে পারবে না। এই যে দুনিয়া, ওই দুনিয়ার যে চক্ষু, ওই চক্ষু তারা দ্বারা তুমি দেখতে কোনো সময়ও পারবে না। লাং যে অক্ষর যেটা আছে ওই লান দ্বারা তাকিদ করে বলা হয়, কখনো তুমি দেখতে পারবে না, কোনো সময় তুমি দেখতে পারবে না। ওই হিসাবে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না চুর বান্দা বলেন না আমি আপনাকে দেখবো, আমি আপনাকে দেখবো। তখন আল্লাহ পাক পরবর্তীকার আলম ফেরেশতাগণকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা আমার নূরের পর্দাটা উঠাইয়া নেও। নূরের পর্দা যে সময় উঠানো হয় সাথে সাথে ওয়াখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়িয়া গেলেন। যে নূরের পর্দাটা উঠানো হইয়াছে তখন নূরের তজলিয়ে ওই পাহাড়টা গলিয়া সারখার হইয়া গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত যারা সাথে ছিল ওরা মোমের মতো গলিয়া গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুসের মধ্যে আসলেন, ফুস যে সময় আসলো তখন বললেন, আল্লাহ আমি ভুল করছি, আমি ভুল করছি, আমার তবু ইলাইকা মাওলা, আমি আপনার কাছে আমি তওবা করতেছি, আমি না বুঝি আপনাকে বলছি। ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার কওম, আমি আমার সাথে যারা ছিল ওদেরকে আপনি আবার জিন্দা করে দেন। আর না হয় আমি যদি ওদেরকে না নিই তাহলে আমার যে কওম এরা বলবে ওরা কে আমি কি করলাম। উসমান আহমদ 200 টাকা সরকার কবুল ফরমাও, জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আল্লাহ পাক পরবর্তীকার আলম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথারে কি করলেন? গ্রহণ করলেন, আবার ওদেরকে জীবিত করলেন। ওই যে পাহাড়, ওই পাহাড়ের শেষ টাইমে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে আরজ করলো, ইয়া আল্লাহ আমি তো শেষ হইয়া গেছি, আমাকে তো এমন ধরনের আপনার নূরের তো জ্বলিয়ে এমন ধরনের সাই বানাইছে, আমি তো বেকার হইয়া গেছি। আল্লাহ পাক পরবর্তীকার আলম বললেন, ও তো
তোমাকে আমি আল্লাহ এত সম্মানী বানাইমু, তোমার যে মাটি যেগুলো আছে ইনসান জাতের চক্ষুর মধ্যে সেইগুলা লাগাবে। এই হিসাবে ওই তোর পাহাড়টা ইয়াতালো ছোট মোটো যদিও তোর পাহাড় হয়, যেহেতু বড় বড় পাহাড় আছে তামাম পাহাড় থেকে তোর পাহাড়ের সম্মান আল্লাহর নিকট অনেক বেশি। ওই হিসাবে তোর পাহাড়ের কসম করেন। এরপরে এরপরে ওই যে মক্কা শরীফ, ওই মক্কা শরীফ বয়তুল্লাহ শরীফ, ওই বয়তুল্লাহ শরীফের যে হরমর যে এরিয়া আছে, ওই যে হরমর যে এরিয়া আছে, ওই এরিয়ার ব্যাপারে ওই এরিয়া এই এরিয়া যেটা সেই এরিয়াটা থাকলো সম্মানী। ওই সম্মানী হিসাবে আল্লাহ তাআলা ওই হরম যে এরিয়া ওই হরমের কি করেন কসম খান। চারটা জিনিস সম্মানী, চারটা জিনিসের আল্লাহ তাআলা কসম খান। আর কসম খাইয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি ইনসান জাতিকে এত সুন্দর সুরত সকল দ্বারা আমি সৃষ্টি দিয়েছি, ওদের যে আমি সুরত যেই ধরনের আমি দিয়ে দিয়েছি আমি কোনো মখলুককে ওই ধরনের সুন্দর সুরত সকল দেই নাই। মানুষের যে সুরত যেটা দিয়ে দিছেন, সকল যেটা দিয়ে দিছেন, সেই সুরতের দিকে আপনি চান, আপনি সকলের দিকে আপনি চান, তাহলে আপনি দেখবেন যে তো জাতীয় মখলুকাত আছে, কোনো মখলুক এই ধরনের সুন্দর নাই, একমাত্র ইনসান জাতিকে আল্লাহ পাকে পরবর্তীকার আলম এত সুন্দর সুরত সকল দ্বারা তৈরি করছেন। বলে কি কারণ? বলে আমার যে বন্দা, ওই বন্দাকে আমি যে কপাল দিয়েছি, আমার বন্দাকে আমি যে নাক দিয়েছি, আমার বন্দাকে আমি চক্ষু দিয়েছি, আমার বন্দাকে আমি তার কর্ণ দিয়েছি, আমি তাকে মুখ দিয়েছি, ওই ধরনের যেতুটা অঙ্গ অঙ্গ দ্বারা আমার বন্দা যেই সময় আমি মাহবুদরে সিজদা করব, ওই সিজদা যে সময় করব আমার বন্দায় সিজদা করতে গিয়া যেই সময় কইব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ওই আমার বন্দা যে সময় আমার পবিত্রতা বয়ান করবে, আমার বন্দা যে সময় বলবে আমি পবিত্রতা বয়ান করিতেছি, আমার রবের যিনি তাআলা সব চাইতে উঁচা, সব চাইতে বুলন, এই দ্বারা বন্দা যে সময় সিজদা করে, বন্দা যে সময় মাহবুদের কুদরতি পায়ের সামনে যে সময় ইখলাসিয়তের সাথে ওই বন্দা যে সময় সিজদা করে, ওই বন্দা সিজদা যে সময় করে আর বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা যে সময় বলে মাহবুদের সাথে সাথে বলেন সাজাদা আবদি আলা কদমাইয়া, আমার বন্দা আমার কুদরতি পায়ের মধ্যে কি করতে আসছে? সিজদা করতে আছে। ওই বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক পরবর্তীকার আলমকে যে সময় বন্দা সিজদা করে আর বন্দা যে সময় সিজদা করিয়া চাইরোটা রাখার যে সময় শেষ হইয়া যায়, তখন বন্দা যে সময় তাশাহুদ পড়ে, ওই তাশাহুদের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমের নিকট যে সময় আরশে আজিম গিয়েছিলেন মেরাজের রাত, ও রাতপুর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলম জিজ্ঞাসা করছিলেন হে আমার হাবিব আপনি যে এখানে আইছেন, আপনাকে আমি দাওয়াত করলাম, আপনি কি নিয়ে আমার কাছে আইছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জবাব দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও মাহবুব আপনার সঙ্গে আমি কোনো কিছু আনতে পারছি না, ওই জিনিস আপনার সাথে আপনার সামনে আমি নিয়ে আসছি। বলে কোন জিনিস? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার কওলি ইবাদত, আমার ফি'লি ইবাদত, আমার
আমার ফেলি ইবাদত হোক, আমার কওলি ইবাদত হোক মাবুদ শুধুমাত্র তোমারই জন্য। যেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমার কওলি ইবাদত আমার ফেলি ইবাদত মাবুদ শুধুমাত্র আপনার জন্য, তখন আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বললেন হে আমার হাবিব আপনার উপরে সালামতি হোক ওয়া রাহমাতুল্লাহ, এবং আপনার উপর আমি আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকুক, ওয়া বারাকাতু, এবং আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হইতে থাকুক। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ও মাবুদ শুধুমাত্র আমার উপরে নয়, আমি এবং আমার যে উম্মত ওদের উপরে আমরা সকলের উপরে আপনার পক্ষ জেনে সালামতি নাজিল হইতে থাকুক। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আর যত নেক বান্দা ওদের উপরে আপনার পক্ষ থেকে সালামতি নাজিল হইতে থাকুক। ওই ধরনের যে সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে গুফতগু হইয়াছে, ওই যে তাশাহুদ যে সময় নামাজের মধ্যে বান্দায় পড়ে, ওই তাশাহুদ পড়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে দুরূদ শরীফ পড়ে, এরপরে আল্লাহুম্মা ইন্নী দুআয়ে মাসুরা পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বান্দা মাবুদের কাছে বলতেছে আয় আল্লাহ আমি আমার নফসের উপর আমি জুলুম করছি, জুলমের কোনো সীমা নাই, অতিরিক্ত জুলুম করছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা মাবুদ, আপনি ছাড়া আর আমাকে ক্ষমা করনে ওয়ালা কেউ নাই, একমাত্র ক্ষমা করনে ওয়ালা আপনি। আমার গুনাহগুলো মাফ করে দিনে ওয়ালা একমাত্র আল্লাহ আপনি। ইন ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। ও মাবুদ আপনার পক্ষ থেকে আপনি আমাকে কি করেন ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার পক্ষ থেকে আমার উপরে আপনার রহমত বর্ষণ করেন। এই কথা বান্দায় হয়, আবার হয় ইন্নাকা আনতাল গফুরুর রহিম। খেনে আপনি বকশিশ করবেন না, আপনার নাম হইয়া থাকলো গফুর, আপনি কেন দয়া করবেন না, আপনার নাম হইয়া থাকলো রহিম। ওই ধরনের বান্দা যে সময় নামাজ পড়বে ইখলাসিয়তের সাথে, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের পরবর্তীকার আলমে ওই বান্দার পিছনের সব গুনাহগুলোর মাফ করে দিবেন। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারে তোদেরকে আমি এত সুন্দর সুরত সকল যে আমি কি করছি সৃষ্টি দিছি রে বান্দা। লাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা তোকে আমি সম্মান দিয়ে দিছি রে বান্দা, আমি আওলাদে আদমকে সম্মানী বানাইছি, আর কোন মখলুককে আমি এই ধরনের সম্মান দেই নাই। আমাদের মতো শেখা হিসেবে তো আর একটা গ্রুপ আছে জিন্নাত, ওদের কথা আল্লাহ বলেন না, আল্লাহ বলেন লাকাদ কাররামনা বানি আদম। আর এই জায়গার মধ্যে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর সুরত সকলদের আমি তোকে সৃষ্টি দিছি রে বান্দা। এরপরে আবার আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই বান্দারা এমন ধরনের কাজ করে যে কাজ করার কারণে আমি ওদেরকে একেবারে নিচে থেকে নিচে আমি পৌঁছাইয়া দিই।
আসফালা সাফিলিন, নিচের সবগুলা থেকে আমি তার চেয়ে আরো নিচে আমি তাদেরকে আমি পৌঁছাইয়া দিই। তার কারণ হইল আল্লাহ পাক যে পরবর্তীকার আলম এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি দিয়েছেন। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র ইনসান জাতি এবং জিন্নাত জাতি, ওই দুই জাতিকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি দেই না, একমাত্র আমি ইবাদতের জন্য সৃষ্টি দিয়েছি। সৃষ্টি আল্লাহ পাকে পরবর্তীকার আলম দিয়েছেন, আল্লাহর কোনো ফায়দা নয়, আল্লাহর কোনো ফায়দা নয়। এরপরে যে আছে লিয়াবুদুনের মধ্যে যে লাম যেটা, সেইটা পরিষ্কার করে দিতেছে ওই বান্দা যদি সে কি করে ইবাদত করে, ইবাদতের কারণে ওই বান্দা তার ইবাদতের জরিয়া আল্লাহর মায়ার বান্দা বনে যাইবে। ওই উদ্দেশ্যে আমি সৃষ্টি দিয়েছি। কিন্তু ওই বান্দা আমি মাহবুদকে কি করে না, স্বীকার করে না, আমি মাহবুদকে স্বীকার করে না, আমি মাহবুদকে মানে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনো শিরিক করনেওয়ালা যারা, আল্লাহর সঙ্গে শিরিক করনেওয়ালা যারা, ওদেরকে কোনো সময় আল্লাহ মাফ করে দিবেন না। ওই শিরিক করনেওয়ালা ছাড়া মাতুনা যালিকা লিমান ইয়াশা, ওই যে শিরিক যেটা আন্নুশরাকা বিহি, এইটা শিরিক করনেওয়ালা যেটা আছে এইটা ব্যতীত ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা শিরিক ছাড়া আর যত গুনাহ করি লাইছে ওই বান্দা যদি আমি আল্লাহর দরবারে পড়ে যায়, আমার আমি আল্লাহর দরবার যদি মাফি চাই, আমি চাই যদি আমার বান্দাদেরকে আমি মাফ করে দিব। এই ধরনের বান্দা যে সময় আল্লাহ এত ধরনের বান্দারে নেয়ামত দিয়া দিয়েছেন, আপনার যে চক্ষুর দিকে আপনি খেয়াল করেন, যদি আপনার চক্ষু আপনাকে দিয়েছেন যে চক্ষুর কি ধরনের সম্পদ সেইটা আমি বুঝতেছি না, যারা চক্ষু নাই সে বুঝতেছে চক্ষু কি ধরনের সম্পদ। কর্ণ যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওই কর্ণ কি ধরনের সম্পদ, যাদের কান নাই তারা বুঝতেছে, যাদের জিহ্বা নাই তারা বুঝতেছে, যাদের হাতে হাত নাই তারা বুঝতেছে, যারা পাও নাই তারা বুঝতেছে। ওই ধরনের প্রত্যেকটা যে অঙ্গ আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়ে দিছে। নিয়ামত হিসাবে দেওয়ার কারণে আমরা প্রত্যেকে কথা বুঝিয়া নেওয়ার দরকার যে আমার মাহবুদে আমাকে যেত নিয়ামত আমাকে দান করেছেন, ওইগুলো শুকরিয়া আমরা কি আদায় করবো? আদায় করা সম্ভব হবে না। এরপরে বান্দা যে সময় বেপথে চলিয়া যায়, বান্দা যে সময় বেপথে চলিয়া যায়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান জাতি, তোরে আমি যে তৈয়ার করলাম, আমি তোরে কে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম রে বান্দা, তোরে কি জিনিসে আমি এত দয়াবান করিম, তোর যে মাহবুদ, ওই মাহবুদের প্রত্যেকে তোরে কে সরাইয়া নিল, তোরে কে গুমরাহের পথে লইয়া গেল রে বান্দা। ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ দে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা, আমি তোকে দৃষ্টি দিয়েছি রে বান্দা, আর তোরে কি জিনিসে বেপথে লইয়া গেল রে বান্দা। ও বান্দা, একবার চিন্তা কর, পর ফিকির কর, আমি তোরা যে সৃষ্টি দিছি ফাসাওয়াকা ফাআদালাকা, আমি তোকে তো ছোট থেকে বড় করলাম, তোর মধ্যে যে আকল দিয়া দিছি, আমি জ্ঞান দিয়া দিছি রে বান্দা, ওই সব জ্ঞানগুলা তুই কাজের মধ্যে লাগা। কাজের মধ্যে বান্দায় লাগায় না। ওই হিসাবে আল্লাহ বলেন ও বান্দা, তুই না কোনো উপোস করলে কি জিনিসে তোর বেপথে লইয়া গেছে। এই ধরনের বান্দা যদি শুনে না, বান্দা যদি শুনে না, যদি সে গুনার পথে সব সময় থাকে, গুনার পথে সব সময় থাকে, তাই কিয়ামতের ময়দানে উজুহুন ইয়াউমাইদিন খাশিআতুন আমিলাতুন নাসিবাতুন তাসলা
নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন ওয়াজুহুন ইয়াউমাইযিন গাশিয়া, কিছু কিছু মানুষ, কিছু কিছু লোক তুমি দেখবা ওদের যে চেহারা বা যে চমৎ চাইবাই, তখন দেখবাই ওলা অবস্থায় তারা অন্তর যে তারা যে চেহারা যেটা আছে ওই চেহারাটা একবারে মলিন হইয়া যাইব। কি ধরনের মলিন হইয়া যাইব? বেশি বেশি কাজ যদি কেউ মানুষে করে, বেশি বেশি কাজ করার পরে যে এই ধরনের একবারে থুক লাগি যায়, একবারে দম লইলায়, একবারে আটকে যায়, ওলা অবস্থায় তার চেহারাটা তুমি দেখতে পাইবা। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, ওদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, ওরা জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ হবে। তুসকা মিন আইনিন আনিয়া, খালি পানি 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 বলবে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি 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 বলবে কিন্তু পানি দেওয়া যাবে না। ওই হিসাবে যে সময় খালি পানি পানি বলবে তখন আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, ওদেরকে এমন ধরনের গরম পানি দেওয়া হবে যে পানিটা পানি হিসাবে তার একটা নহর দেওয়া হবে। ওই পানি যেইটা, ওই পানিটা যেই সময় মুখের মধ্যে দিবে, মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে ঠোঁটগুলা একবারে টুকরা টুকরা হইয়া যাইবে, ওইগুলাকে জ্বালাইয়া টুকরা করে দিবে। এই পানি যেগুলা ভিতরে নিবে তখন ভিতরের একবারে নারী বড়ি সবগুলা একবারে উনাইয়া কি হরিয়া যাইবে, নিজ রাস্তা দিয়ে চলিয়া যাইবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তাদেরকে কানা দেওয়া হবে না, তাদেরকে কানা দেওয়া হবে না, খালি খানি দেন বলতে থাকবে, বলেন না খানি দেওয়া হবে না, একমাত্র খানি দেওয়া হবে, ওই খানি দেওয়া হবে মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন ধরনের খানি দেওয়া হবে, কাঁটাওয়ালা গাছ দেওয়া হবে, কাঁটাওয়ালা গাছ দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে ফরমান হয়েছে ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, খানি দেওয়া হবে জাকুম যেটা ফল আছে ওই ফলটা যে সময় দেওয়া হবে, কাঁটাওয়ালা ফল, ওইটা যে সময় বন্ধায় দেখবে তার পেটর বুকুর জ্বালায়, ওইটা যে সময় খামড় মারবে, খামড় মারি যে সময় ভিতরে দিবে, গলার মধ্যে যখন যাবে ওইটা না উপর দিকে আসবে না নিচ দিকে যাবে, উপর দিকেও আসবে না নিচ দিকেও যাবে না, হাজার হাজার বছর চলিয়া যাইবে। বন্দা এই যে কষ্ট যে সময় হবে, কষ্ট যে সময় হবে, বমিও থাকবে না, বমিও আসবে না, রক্ত যেগুলো আছে ওইগুলা বাহির হইতে থাকবে, পেটে কোনো কিছু তো নাই, ওই হিসাবে তো বমিও আসবে না, শরীরের মধ্যে যে রক্ত আছে ওই রক্তগুলো বাহির হইয়া যাইতে থাকবে। এই ধরনের অবস্থা তার গুজরিয়া যাইবে। আর এই আয়াতের মধ্যে বলা হয় কোনো খানি দেওয়া হবে না, একমাত্র ওই জাতীয় খানি দেওয়া হবে ইল্লা মিন দারি', যেইটা এদালো কাঁটাওয়ালা গাছ। এইগুলা যেমনি মুখের মধ্যে দিবে শুধু গোসার মতো কি করবে, কুচাইতে থাকবে। ওই যে গাছ যেটা ধরিম লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা বড় হবে না, ওয়ালা ইউগনি মিন
ওইটা পেটটাও কি করবে না, ভরবে না। ওই ধরনের অবস্থা হবে যারা আল্লাহকে স্বীকার করে না, যারা আল্লাহকে মানে না। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন, ওই হিসাবে ওই মুমিন বান্দা যারা, ওই মুমিন বান্দার ব্যাপারে বলা হয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন কাকে বলা হয়? মুমিন ওই ব্যক্তিকে বলা হয়, ওই জনকে বলা হয়, ওই ব্যক্তিকে বলা হয় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ওদেরকে বলা হয় যাদের নিকট আল্লাহর জিকির আজকার করা হয়, আল্লাহ সম্বন্ধে আলোচনা করা হয়, নবীর তরিকার ব্যাপারে আলোচনা করা হয়। ওই ধরনের যে ব্যক্তি, ওই ব্যক্তির অন্তর মধ্যে কম্পন আরম্ভ হইয়া যায়। যেমনি আল্লাহর নামটা শুনে, শোনার সাথে সাথে তার অন্তর মধ্যে কম্পন আরম্ভ হয়, অর্থাৎ ওই বান্দার ডর আরম্ভ হয়। আমি মাহবুদের সামনে তো একদিন উপস্থিত হতে হবে, আমার মাহবুদের সামনে আমি কি নিয়ে উপস্থিত হইতাম, এই ডরের কারণে অন্তরে খাপা আরম্ভ হইয়া যাইবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যে সময় তাদের সামনে পবিত্র পাক কালাম তিলাওয়াত করা হবে, ওই পবিত্র পাক কালাম তিলাওয়াত করার যে সময় তার কানের মধ্যে আওয়াজটা পৌঁছিবে, তখন তার ঈমানটা বাড়িয়া যাইবে। যাদাতুহুম ঈমানা, ঈমানটা কি হইয়া যাইবে? বাড়িয়া যাইবে। অন্য ইমামগণের নজদিক হইয়া থাকলো ইমানটা বাড়িয়া যায়, ইমানটা কম থাকি বাড়িয়া যায়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাব মত হইয়া থাকলো ইমানটা বাড়ে না, ইমান বসিত। এইটা যে ধরনের আছে সেই ধরনের থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই যে তাদের সামনে যে সময় পবিত্র পাক কালাম তিলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। এই ধরনের। এর বাদে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই যে যেহেতু মানুষ, ইনসান জাতি, ওরাকে আমি একবারে নিচ থেকে নিচে আমি কি করলাম, পিছিয়ে দিলাম, ওদেরকে আমি পালাইলাম। ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র যারা কি করছে, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা কি করছে, নেক আমল করছে, যারা নেক আমল করছে, ঈমান আনছে, আবার ঈমান আনিয়া ওরা নেক আমল করছে, ওই বান্দার জন্য আল্লাহ বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওদের যে আজর এত ধরনের হবে, যেইটার কোনো ইন্তেহা নাই, যেইটার কোনো ইন্তেহা নাই। অসীম তাকে কি দেওয়া হবে? আজর দেওয়া হবে। আজর দেওয়া হবে। কি ধরনের জিনিস দেওয়া হবে? বান্দা সে নিজে দুনিয়ায় থাকতে অনুভব করতে পারবে না। নবীজি বলেন, আল্লাহ পাকে পরবর্তীকার আলম, হাদিসে কুদসি আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, আযাতুল ইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, আমি আমার যে বান্দা, আমার নেক যে বান্দা, ওদের জন্য আমি আল্লাহ এমন ধরনের জন্নত তৈয়ার করে রেখেছি, ওই জন্নতের নিয়ামত এমন ধরন আমি তৈয়ার করে রেখেছি। ওই বান্দায় তার যে চক্ষু আছে, কোনোদিন কোনো চোখকে সেই জন্নতের নিয়ামতগুলো কোনো চোখকে দেখে নাই।
কোনো কর্ণ দ্বারা কোনো দিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বশর, তার যে অন্তরের মধ্যে কোনো দিনও এই জান্নাতের মধ্যে যে ওই জিনিস আইব, ওই জিনিস আমি পাইব, তার কথা তার অন্তরের মধ্যে কোনো দিন পড়ে না। এই ধরনের জিনিস আমার বান্দার জন্য আমি তৈয়ার করে রেখেছি। উজুহুন ইয়াউমাইযিন নাইমাতুন লিসাইহা রাদিয়া, কিছু কিছু চেহারা তুমি দেখতে পাইবা ওই চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। যেই সময় বান্দার নামায় আমল তার ডান হাতের মধ্যে পাইব, নামায় আমল যেই সময় ডান হাতের মধ্যে পাইব, তখন আউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তখন বলবো যাকে দেখবে তাকে বলবে দেখেন আমার যে নামায় আমল যেটা, ওই নামাজটা আপনি পড়েন, পড়িয়া দেখেন এটার মধ্যে কি লেখা আছে। আপনার ছেলে যদি হয়, এখন বর্তমান যুগে কি হয়ে গেছে, মোবাইলের কোনো অভাব নাই, দেখার কোনো অভাব নাই। কিছুদিন পূর্বে অন্তত 7-8 ইংরেজি আগে এই ধরনের অবস্থা ছিল আর কি। চিঠি একটা যদি ছেলে বিদেশ থেকে ছাড়ে, মা এবং বাবা আত্মীয় স্বজন হোক, সাথী হোক, গ্রামের কেউ পড়ুক, যদি সামনে আসা পড়ে দেখো রে ভাই আমার ছেলে একটা চিঠি দিয়ে দিচ্ছে, ওইটা তো তুমি পড়ে আমাকে শোনাও। আসলে বাবা জানেন, আপনি মায়ে জানেন, কিন্তু এরপরে অন্য ব্যক্তিরে পড়াইলে মার অন্তরটা শান্তি হয়ে যাবে, বাবার অন্তরটা শান্তি হয়ে যাবে। ওই হিসাবে বলেন আপনি একবারটা পড়িয়া আপনি শোনান। তদরূপ ওই বন্দায় তার নামায় আমল যে সময় পাবে, তখন যাকে দেখবে তাকে বলবে আউ মুকরাউ কিতাবিয়া, তোমার আমার এই যে নামায় আমল যেইটা আছে, আমার যে কিতাব যেইটা আছে সেইটা তা তোমরা দেখো। এই ধরনের বন্দায় তো খুশি হবে। ওই ধরনের বন্দা খুশি হইয়া বুঝুন ইয়াউমাইযিন নাইমাতুন লিসাইহা রাদিয়া, বলবে আমি দুনিয়াতে যে পরিমাণ কষ্ট করেছি, মাঘ মায়া শীতের মধ্যে যে সময় আল্লাহু আকবার আযান শোনা গেছে, বন্দা ঘুমায় না, আরামের লেপের মধ্যে থাকে না, ওই বন্দা লেপটাকে এটা আমারই পালে মসজিদের মধ্যে দৌড়াইয়া যায়। ওই বন্দা যেই সময় দেখবো তার যে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, নামায় আমল যে সময় দেখবো, দেখার পরে বলবে আমি দুনিয়ার মধ্যে যে কষ্ট করেছিলাম, আমার মাবুদ আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আমি আমার মাবুদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। এমন ধরনের জন্য যে জন্যটা এত বুলন্দ অবস্থা, লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই যে জান্নাত আছে ওই জান্নাতের মধ্যে কোন জাতীয় বেকার কথাবার্তা নাই, বেহুদা কোনো কথাবার্তা নাই। এই ধরনের যে অবস্থা, ওই ধরনের অবস্থা যে বলবে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়ারিবা তারাবান ওয়া কাসান দিয়াকা। এই ব্যাপারে কত বলবো পবিত্র পাক কালামের অনেক সূরার মধ্যে এই যে জান্নাত ব্যাপারে বলা হয়েছে, জাহান্নাম ব্যাপারে বলা হয়েছে। শুধুমাত্র সময় কম হিসাবে বেশি বাড়াবাড়ি করা যান না, একটু সংক্ষিপ্তভাবে কথা বলার আমি চেষ্টা করতেছি। ওই হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম ওই বান্দার জন্য যে নেয়ামত যেগুলা তৈয়ার করে রাখছেন, আল্লাহ বলেন কোনো চোখে কোনোদিন দেখছে না, কোনো কানে কোনোদিন শুনছে না, কোন অন্তর মধ্যে কোনো সময় সেই কথার কথা তার অন্তর মধ্যেও পড়ছে না। ওই ধরনের জিনিস আপনি আমি মনে করতাম পারি যে এই যে জান্নাতের মধ্যে ফল ফ্রুট যেগুলা পাইমু, মনে হয় আমরা যে আম দেখি, আর আমরা যে কাঁঠাল দেখতেছি, আমরা যে আপেল দেখতেছি, আমরা যে নাশপাতি দেখতেছি, ওই ধরনের বললেন না, এর চেয়ে বহু উন্নত মানের ফল ফ্রুট আল্লাহ পাকে পরবর্তীকার আলম জান্নাতি বান্দাদেরকে দান করবেন।
एक बार बहुतु भी मुताशाबिहा एक জাতীয় ফল দেখতে হবে আগে একবার একটা ফল দেওয়া হয়েছে ওই ফলটা বন্দায় খাইছে ওই ফলটা বন্দায় খাইছে ওই ফলটা বন্দায় খাইছে খাবার পরে আবার যে সময় আর একটা ফল বন্দার সামনে আসছে তখন বন্দা বলবে আমি তো একটু পূর্বে কি করছি ওই ফলটা আমি খাইছি কিন্তু আবার যে সময় ফলটা মুখের মধ্যে দিবে বলেন না আগে যে ফল খাইছি তার চেয়ে তার স্বাদটা হইয়া থাকলো ভিন্ন ওই হিসাবে আমরা বন্দা হলে যদি সে মৌলাই হাকিকের ইবাদত যদি আমরা ইবাদতের মতো ইবাদত করি নামাজের মধ্যে যে সময় খালা হইব নামাজের মধ্যে খালা হইয়া যে সময় তাকবীরে তাহরিমা বললাম আল্লাহু আকবার এই আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার দুনিয়ার যত জিনিস আছে সবগুলা হারাম হইয়া গেছে তখন বন্দা নামাজের মধ্যে লাগছে আর বন্দা যে সময় নামাজের মধ্যে লাগছে তখন আল্লাহ পাক পরবর্তীকার আলম বলবেন আমার নবীজি বলেন আল্লাহ পাকে পরবর্তীকার আলম যে সময় বন্দা নামাজের মধ্যে লাগে ওই সময় আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন কি বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত রাফা আল্লাহুল হিজাবা বাইনাহু ওয়া বাইনা ওয়াজহিল কারীম বন্দা যে সময় নামাজের মধ্যে করা হয় মাবুদের সময় ওই বন্দার এবং মাবুদের দরমিয়ানের মধ্যে যে হিজাব আছে যে পর্দা আছে ওই হিজাবার পর্দাটা আল্লাহ উঠাইয়া নেন বন্দা আর মাবুদের সামনে তো একটা পর্দা আছে আল্লাহ বলেন আমার বন্দার এবং আমি আল্লাহ দরমিয়ানের মধ্যে যে পর্দা আছে আমি ওই পর্দাটা উঠাইয়া নেই বুঝলে বন্দার আর মৌলার পর্দাটারই উঠাইয়া যে নেন এই পর্দাটা যে সময় উঠাইয়া নেওয়ার পরে ও বন্দা যে সময় বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব তারিফ আল্লাহর জন্য সব তারিফ আল্লাহর জন্য সব তারিফ আল্লাহর জন্য এই সময় যেমন বলা হল কি বলে আল্লাহ খেপ আল্লাহকে তুমি পরিচয় দাও ও বান্দা আবার রব্বিল আলামিন আমার আল্লাহ ওই সত্তা যিনি আল্লাহ तमाम मखलूक के परवरिश करने वाला যিনি तमाम मखलूकात के করেন परवरिश করেন तमाम রিজিক দিয়া থাকেন तमाम পাইয়ে থাকেন ওই হিসাবে বান্দা যে সময় বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন মওলা জবাব দেন হামিদানি আবদি আমার বান্দায় আমার প্রশংসা করতেছে আমার বান্দায় আমার তারিফ করতেছে এই কথা যে সময় বান্দা যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম জবাব দেন জবাব দেওয়ার সাথে 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 আবার বান্দা বলে আর রহমানির রহিম এই বলে আগে যে বলছিলাম সব তারিফ হয়ে থাকলো যে तमाम मखलूकात परवरिश करने वाला उनार जन्नो बोले आरोपटा की आछे गुण आछे बोले जिनी एत दयाबान मेहरबान जिनी एत दयाबान एत मेहरबान ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ আবার বলে আর রহমানির রহিম যে আল্লাহ এত দয়াবান যে আল্লাহ এত মেহেরবান যে আল্লাহ এত দয়া করনে वाला যে আল্লাহ এত মায়া করনে वाला ও আল্লাহ আমি গুণগান গাইতেছি এখানে তো তারিফের কথা আর এখানে রহমান আর রহিম যে সময় বান্দায় বলল তখন মাহবুব বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দায় আমার গুণবাচক নাম বলতেছে আমার গুণগান গাইতেছে আমার বান্দায় যেহেতু আমার প্রশংসা করছে এখন আমার বান্দায় আমার গুণবাচক নামের কথা উল্লেখ করছে আমার বান্দায় আমার গুণের কথা উল্লেখ করছে এই কথা করার পরে যে সময় আবার বান্দায় বলবে মালিক ইয়াউমিদ্দিন যে সময় মালিক ইয়াউমিদ্দিন বলল তখন বুঝা গেল ওই যে আলহামদুলিল্লাহ আমার যে আল্লাহ এনতে তারিফ আমি করিয়ার এনকে আগে তো দুইটা খাওয়া হয়ে গেছে দুইটা বলা হইয়া গেছে এখন বন্দায় বলে যিনি দিনে যে যার মালিক
এই যে আল্লাহ হে বলে যিনি দিনে যে যার মালিক, বলে দিনে যে যার মালিক কিলা, বলে হাসরের ময়দানও যেই সময় মানুষ অসহায় অবস্থা থাকবো, সবাই মানুষ যে সময় জমা হবে, তখন আল্লাহ তাআলা সবাইকে ডাকিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে যেদিন ওই দিনের বাদশাহে কোনো বাদশাহ আসনে, কোনো বাদশাহ আসনে, বাদশাহ চালানেওয়ালা, বাদশাহ চালানেওয়ালা, বাদশাহী চালানেওয়ালা কেউ আসনে থাকলে মাথা উঠাও, কেউ মাথা উঠাইবে না, কেউ মাথা উঠাইবে না। আবার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র ওয়াহিদে কাহ্হার হয়ে থাকলা এই আসরের ময়দানের বাদশা, আর কেউ বাদশা চলবে না। এই কথা কওয়ার পরে বান্দায় আবার কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পয়লা বান্দায় কয় ও মওলা শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনি চালাই কারো ইবাদত করি না। না বুদুকা কইলে হইতো, না বুদুকা বললে হইতো, না বুদুকা বললে হইতো, কিন্তু না বুদুকা বললে তোমার ইবাদত করিতেছি, আবার অন্যর ইবাদত করতামও পারি, নাও করতাম পারি। মানাটারে মজবুত করার জন্য না বুদুকা না বলিয়া বলেন ইয়াকা নাবুদু, একমাত্র শুধু তোমার ইবাদত করি, আর তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। সবে বললেন না একজনে নামাজের মধ্যে, আমরা সবে বলিয়া আমরা সবাই আপনারও কি করতেছি, ইবাদত করতেছি। এই কথা যে সময় বন্দায় বলল, বলার সাথে সাথে মাহবুদ, মাহবুদেশ বন্দার হইলা রে ও বন্দা, এখন তুই না আমি ও বন্দা মধ্যখানে তুমি পৌঁছে গেছো রে বন্দা, অত সময় পর্যন্ত আমার ব্যাপারে তুমি কথা বলছ, এখন তোর ব্যাপারে কথা বল। আবার যে সময় বন্দা বলবে ওয়াইয়াকা নাস্তাইন, শুধুমাত্র আপনারও কি করতেছি, ইবাদত করতেছি, আপনারও সাহায্য চাইতেছি, আপনি ছাড়া কারো সাহায্য চাই না, আপনারও শুধুমাত্র ইবাদত করি। আর ইকানের মধ্যে এই টুকরার মধ্যে বলা হর শুধুমাত্র আপনারও কি করি, সাহায্য চাই, আপনার সাহায্য চাই, আর কারো নিকট সাহায্য চাই না। আমরা তো তোরা যারা বিপদী বনে গেলেও পট করে বা অমুকরার ভাই আমি তো বিপদী বনে গেলে আমাকে সাহায্য করে, সাহায্য করেন। চাওয়া অবশ্য যায়, কিন্তু মাহবুদ ছাড়া কারো কাছে সাহায্য চাইলে পুরা ভাবে আপনি পাবেন না। মাহবুদের সামনে যদি আপনি সাহায্য চান, তাহলে এই মাহবুদের যদি যখন তখন না দেন, কিন্তু এমন অবস্থায় দিয়ে দিবেন আপনার যত জাতীয় সমস্যা সবই আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। ওই হিসাবে বান্দায় বলে ও মাহবুদ শুধুমাত্র আমরা সবে বলতেছি, ও মাহবুদ শুধুমাত্র আপনার মুখে করে সাহায্য চাই, আপনার সাহায্য ছাড়া কারো সাহায্য চাই না। আল্লাহ এই সময় বলবেন ও বন্দা তুই যে আমার সাহায্য চাইতে চাস, কে সাহায্যের বন্দা তুই দে ব্যক্ত কর, তুমি কে সাহায্য চাস তুমি ব্যক্ত কর। তখন বন্দা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মাহবুব আমাদেরকে আপনি এমন রাস্তা দিয়ে চালান যেই রাস্তাটা হইয়া তাহলে সঠিক, যেই রাস্তাটা হইয়া তাহলে দরমিয়ানি রাস্তা, কিনারা কিনারা না নিয়ে মধ্যখানে দিয়ে আপনি আমাদেরকে চালাইয়া নিবেন। খান্দাওয়ায় গেলে হয়তো পাতারে অন্যদিকে যাইতাম কি পারি, আর মধ্যম রাস্তা দিয়ে যাই তাহলে আমার মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবো। ওই হিসাবে বান্দায় বলে আপনি আমাকে সঠিক যে রাস্তা, দরমিয়ানি যে রাস্তা, মধ্যস্থ যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইয়া আনেন। ইকান হইয়া বন্দায় চিন্তা করে বলে ইকান যে হইলাম দরমিয়ানি রাস্তায় দিয়েও তো কোনো সময় বিপত্তি মুখের যে সময় যাইমু, দরমিয়ানি রাস্তায় গিয়েও তো হয়তো যাইতাম সিলেটি রাস্তায়, যদি বিয়ানীবাজারের রাস্তায় চলে যায়।
যদি ওপর রাস্তা পায় চলে যায়, ওই হিসাবে বান্দায় আবার বলে ভুল বলছি তার অন্তরের মধ্যে একটা বলছে, আর বলি আবার বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাবেন, এমন রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাবেন যে রাস্তা দিয়া আপনার মায়ার বান্দারা চলে গেছেন। আপনার মায়ের বান্দারা ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার কারণে ওদেরকে আপনি নাম দান করছেন, ওদেরকে আপনি পুরস্কার দিয়ে দিয়েছেন। বলে রাখারা মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীজি যে রাস্তা দিয়ে চলে গেছেন ওই রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইবেন। সিদ্দিকিন যে রাস্তা দিয়ে চলে গেছেন ওই রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইবেন। শহীদিন যে রাস্তা দিয়ে চলে গেছেন ওই রাস্তা দিয়ে আমাদেরকে আপনি চালাইবেন। এই ধরনের রাস্তা দিয়ে যে সময় আপনি নবী হল এবং শহীদ হল এবং সিদ্দিকিন হল ও সালিহিন, আর সালিহিনগণ যেই রাস্তা দিয়ে চলে গেছেন সেই রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইবেন। এই কথা বন্দায় বলছে, আর বন্দায় বলার সাথে সাথে আবার বলে গায়রিল মাগদুবি আলাইহিম। আবার বন্দায় বলে এমন রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইবেন না যে রাস্তা দিয়ে যাওয়ার কারণে আপনার গুসাই হয়, এই রাস্তা দিয়ে আপনি চালাইবেন না। অর্থাৎ এমন এক রাস্তা যে রাস্তা দিয়ে ইহুদগণ চলিয়া গেছেন ওই রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইবেন না। এমন মতো রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাবেন না যেই রাস্তা দিয়া নসরাগণ চলিয়া গেছেন, খ্রিস্টানগণ চলিয়া গেছেন। ওই যে রাস্তা যেটা এই রাস্তা দিয়ে গেলে গুমরা হইয়া যাইমো, এমন মস্ত রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইবেন না যেই রাস্তা দিয়ে গেলে আমরা গুমরা হয়ে যাইব, আমরা খ্রিস্টানদের সাথী হয়ে যাইব। এই দুই রাস্তা ছাড়া আপনি নবীগণ যেই রাস্তা দিয়ে গেছেন আর যেই রাস্তা দিয়ে শহীদিন নকল গেছেন, যেই রাস্তা গিয়া সিদ্দিকিন নকল চলিয়া গেছেন, যেই রাস্তা দিয়া সালিহিন নকল চলিয়া গেছেন, ওই ধরনের বান্দা যারা ওরা যেই রাস্তা দিয়া চলিয়া গেছেন ওই জাতীয় রাস্তা দিয়ে আপনি আমাদেরকে চালাইয়া নিবেন। এই কথা বান্দায় যে সময় কইছে আবার বলে আমিন। ইস্তাজিব, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই ধরনের বান্দা যদি নামাজের মধ্যে খাড়া হয় আর যে সময় কিরাত বান্দা যে সময় পড়ব ওই সময় আর বান্দা যে সময় নামাজ কিরাত পড়ে এই সময় তার অন্তর মধ্যে খুব আরম্ভ হয়ে যেত, ডোর আরম্ভ হয়ে যেত। বলে কি জিনিস আমি তিলাওয়াত করতেছি, বলে এই জিনিসটা বড় জবর বাড়ে। আল্লাহ বলেন ইন্নী সানুলকি আলাইকা কাওলাম সাকিলা, আমি তোমার উপরে, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, তোমার উপরে ভারী জিনিস আমি নাযিল করেছি। এই নবীর উপরে শুধুমাত্র নয়, নবীর উপরে দিলে ওই যে নবীর যে উম্মত ওদের জন্য ওই পবিত্র পাক কালাম আমি যেহেতু নাযিল করেছি, ওই যে পবিত্র পাক কালাম এটা বড় ভারী, বড় ভারী, বুঝেন। নমাজ বড় জবর বাড়ি, নমাজ পড়তে বড় জবর অসুবিধা লাগে, বড় জবর অসুবিধা লাগে। বললেন নমাজ যাইতাম, আমার তো খবর ভালো নাই, আমার তো মাথাত বিস্ফোরের, আমি তো এই অসুবিধা সেই অসুবিধা বলতেছেন। বলে ওই হিসাবে আল্লাহ বলেন নমাজটা বড় বাড়ি ইল্লা আলাল খাশিঈন, একমাত্র আল্লাহকে ভয় করনে ওয়ালা যারা থাকবে, আল্লাহকে ডরানে ওয়ালা যারা থাকবে তারা নামাজ ছাড়তে পারবে না, নামাজ ছাড়তে পারবে না। ওই যে নামাজের মধ্যে আপনাকে রাজ্যের সময় পড়লা, আপনি বুঝতে হবে ওই যে পবিত্র পাক কালামটাকে আমি তিলাওয়াত যে করিয়ার ওইটা বড় জবর বাড়ি, ওইটা বড় জবর বাড়ি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, হে বান্দারে
ও বান্দা তুই যে সময় নামাজ পড়ে আকিমিস সালাতা লিযিকরি, ও বান্দা যে সময় তুই নামাজ পড়বে রে বান্দা, আমি আল্লাহকে তুই স্মরণ করে করে নামাজ পড়, আমি আল্লাহকে তুই স্মরণ করে করে নামাজ পড়। আল্লাহরই স্মরণ করে করে নামাজ পড়া কি হিসাবে বলা হয়েছে? বলে তুমি নামাজও যে সময় লাগবায় ওই সময় শয়তানে চাইব তোমার বেপতিনিত হয়ে চাইব, চেষ্টা করব। নুজহাতুল মাজালিসের মধ্যে আনা রাখি যে শয়তানে যে সময় দেখবো নামাজ আওয়াজটাকে বিরত করতে পারছে না, নামাজের মধ্যে বন্ধা চলে যার, তখন শয়তান তার আবার কি করবে, তার যে পৌঁছগুলো আছে ওদেরকে পাঠাইবে, একজন নামাজির সঙ্গে 4 জন তোমরা চলো, একজন ডান সাইডে থাকো, একজন বাম সাইডে থাকো, একজন সামনের দিকে থাকো, একজন পিছর দিকে থাকো, আর তোমরা খালি দাঁড়িয়ে থাকো। হালুম্মা ইলাইয়া, আমার দিকে একবার তাবিল, এই দিকে তুমি মুতওয়াজ্জা হয়, আমার কথাটা তুমি শোনো। আর অন্তর মধ্যে ডালিয়া দিতেছে আমেরিকাত কি ধরনের অবস্থায় যাইব, আমেরিকার থেকে আসতে কিনা, আমেরিকার ব্যাপারে আলোচনা আমার অন্তর মধ্যে আইছে, লন্ডনের ব্যাপারে আলোচনা আইছে, আমার যে ক্ষেত আছে ক্ষেতের দিকে অন্তর চলিয়া গেছে, আমার যে ব্যবসা আছে ব্যবসার দিকে অন্তরটা চলিয়া গেছে। ওই ধরনের যত জিনিস সবগুলা ওই শয়তানেরা ওয়াসওয়াসা দিতে থাকবে। এই যে ওয়াসওয়াসা দিতে থাকবে, ওই সময় বান্দা যদি বলে আমার কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নবীজি বলেন তুমি যেই সময় নামাজের মধ্যে লাগবা ওই সময় তুমি বুঝিও তোমার মাবুদকে তুমি দেখতেছ, যেমন লাগার তোমার মাবুদকে তুমি দেখতেছ, তা সম্ভব হয় না, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, এই কথা ঘুমানো পুরাপুরি ভাবে আনবা। যদি আমার মাবুদকে দেখা গান আমি যদি মানিয়ে নিতে পারি না, কিন্তু আমার মাবুদে তো আমাকে নিশ্চয় দেখতেছেন। ওই হিসাবে মাবুদ বলেন আকিমিস সালাতা লিযিকরি, ও বান্দারে আমার কথা তুই স্মরণ কর রে বান্দা, আমার কথা তুই স্মরণ কর। অর্থাৎ নামাজের মধ্যে যেই সময় তুমি খেলা হইবা, নামাজ যেই সময় তুমি আরম্ভ করবা, নামাজের মধ্যে যেই সময় তুমি লাগবা, ওই সময় কেন আমি আল্লাহর দিকে তুমি খেয়াল ফালাইও। অর্থাৎ আমার মাহবুদে আমাকে তো দেখতেছেন, আমার মাহবুদের সামনে আমি দাঁড়াইলাম, আরে আমার ডাইন সাইডে কি আছে? জান্নাত আছে, আমার বাম সাইডে কি আছে? জাহান্নাম আছে। আমার তো সামনের দিকে আমার পিছনের দিকে কি আছে? আমার পিছনের দিকে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছে, আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছে। এই অবস্থায় আমার যে অবস্থা যেটা সেই সামনের দিকে খেয়াল যদি পালাই, তাহলে সেই দিকে আমার সামনে পুলসিরাত আছে। এই অবস্থার কথা যদি আপনি স্মরণ করেন, বলে আমার যে পিছনে যেহেতু আজরাইল সালাম উপস্থিত, হয়তো মনে করে আজকের যে ফজরের নামাজ যেটা, ওই যে তুর আগে আমরা জোহরের নামাজ পড়লাম, ওই জোহরের নামাজটা মনে আমার জীবনের শেষ নামাজ। সামনে যে আসর আসতেছে, ওই আসরের নামাজের মধ্যে আমি যে সময় দাঁড়াইমো, তখন আমি বুঝতাম মনে হয় আমার জীবনের শেষ নামাজ হইয়া থাকলো আজকের আসরের নামাজ। এই আসরের নামাজের পর আবার যে মাগরিবের নামাজ পাইমু বলে আমার কোনো আশা নাই, কোনো আশা নাই। কে কোন সময় মরবে কে বলতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, ও বান্দারে তুই মনে করিস না তুই এই দুনিয়ার মধ্যে তুই চিরকালের জন্য আসছ রে বান্দা, না না, আর তোর যে মৌত যেটা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিছি, যে সময় তোমার মৌতের সময় আসবে, ওই মৌতের সময় যে সময় তো আসবে, সেই সময় 1 সেকেন্ড আগে দিয়েও যাবে না, 1 সেকেন্ড পিছনেও যাবে না। ইযা জাআ আজালুহুম, যখন মৃত্যু সামনে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন 1 সেকেন্ড পিছনেও যাবে না, 1 সেকেন্ড আগে দিয়েও যাবে না। ওই হিসাবে বান্দা যে সময় নামাজটা পড়ো, আল্লাহ পাকের পরবর্তীকার আলম সামনে আসেন বলিয়া সেই কথা স্মরণ করিয়া বান্দা যে সময় স্মরণ করল,
বন্দা যে সময় স্মরণ করলো আর স্মরণ করিয়া নমাজ পড়লো, তাহলে নমাজ যে সময় শেষ হবে নবীজি বললেন নমাজ শেষ হওয়ার পরে তার পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে সব গুণের যেহেতু মাফ করে দিলেই বা তখন তো আমি মন লাগাই নমাজ পড়তে হইব যদি আখেরাত পাইতাম চাই। আল্লাহ তাআলা সদকার যারা আসেননি 2-1 টাকা যদি নেওয়ালা তা হয় তাহলে যারাকে একটা দোয়া মক্তসর একটা দোয়া করিলি মক্তসর বুজুর্গ আচ্ছ হয়নি। আর আমারও এখন তো সময় বা খালাম হয়ে গেছে হিসাবে, এই হিসাবে দোয়া করে লিমু আসেনি কেউ 100 পারবানি 200 পারবানি 100-200 করে পারলে শরিক হইতা দোয়া খানো শরিক হইতা আর কি। আর তো এই তো বুজুর্গ হলে এমনি তো 1000 10,000 আর 15,000 আর 5,000 ইত্যাদি করবো। আল্লাহর এক বন্দা 100টা টাকা দিন সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দা মর্দা সবাইরে মাফ ফরমাও নেক হাজাত গুলারে পুরা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার ও আরব বন্দা আয় আল্লাহ 500 নারে তাকবীর দিন ইসলাম আপনার আংবার মসজিদ আয় আল্লাহ আপনার এক বন্দা 500 টাকা দিয়েছেন। আয় আল্লাহ আপনার বন্দার যত নেক হাজাত আছে তাম নেক হাজাত গুলারে পুরা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে মর্দিগান গুলার মাফ ফরমাও, মাই বাপরে মাফ ফরমাও, মাই বাপের খানদান ও খানদানের মর্দিগান আপনার এই বন্ধায় 200 টাকা দিন তা মা বাপর রুহের মাগফিরাত লাগে আল্লাহ কবর খানে কবর গুলারে জান্নাতের টুকরা বানাই দেবো আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু। আরো ওখানে 50 টাকা আয় আল্লাহ আর রহমান হুজুর আয় আল্লাহ 100 টাকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তামাম নেক হাজাত গুলারে পুরা ফরমাও জিন্দা মারদা সবাইরে মাফ ফরমাও ইয়া আল্লাহ যেন জায়গাটা আটকাইলে আপনি উদ্ধার করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি বিনে কেহ নাই দিলে কাইয়া মৌলা ফিরে যাইমু ফিরে আইমু গুরিয়া গুরিয়া মৌলা ফিরে যাইমু ফিরে আইমু গুরিয়া গুরিয়া। তুমি বিনে কারো কাছে করি মুরুদন মৌলা তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন। ও আল্লাহ মাকির আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাইতে আছে ইয়া আল্লাহ যত আপনার বান্দা বান্দি ওখানে শরীক হয়েছেন সবাই আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ সবাই যত সদকা করছেন তামামর সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ তামামর মাই বাপরে মাফ ফরমাও তামামর মার খানদান বাবার খানদান বউর খানদান অড়ির খানদান তামাম মর্দে গান ওগুলোর মাফ ফরমাও তামামর দরজাত বুলন ফরমাও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন। আমরা হাজিরিন বাড়ি সবাই মাফ ফরমাও, আমরা মাই বাপরে মাফ ফরমাও, বিশেষ করে আমরা কবরবাসী মাই বাপরে মাফ ফরমাও ইয়া আল্লাহ জমিয়ে মুসলমান জিন্দা মর্দে সবাই মাফ ফরমাও ইয়া আল্লাহ আপনার যত বন্দা বান্দি হলে এত পরিশ্রম করিয়া মৌলা এই মাহফিলটা তৈয়ার করছেন মৌলা আয় আল্লাহ এটা মাহফিল তৈয়ার করলে যারা তৈয়ার করে তারা বুঝে মৌলা আয় আল্লাহ অন্য মানুষে বুঝতো না এই হিসাবে যত পরিশ্রম করছেন যেন টাকা দিয়া মৌলা যেন চাউল দিয়া ও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যেন হাতিয়া যেন মুখের দ্বারা আল্লাহ বাঁশের দ্বারা যত জাতীয় জিনিস দিয়া মৌলা ইয়া আল্লাহ যেন কি করছেন সাহায্য আপনার গরর লাগিয়া করছেন তামামর ইসকাগুলারে কবুল ফরমাইলা হোক ইয়া আল্লাহ এর জরিয়া তামামর মধ্যে গানগুলারে মাফ ফরমাও ইয়া আল্লাহ শুরু থেকে লইয়া একবারে শেষ পর্যন্ত মৌলা আপনি জলসারে কবুল ফরমাও। আর আপনার যত বন্দা বান্দি হলে দিছেন এবং দিতে থাকবা তামামর সদকাগুলারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাই মৌলা যেত আপনারা আল্লাহ মায় আল্লাহ বন্দা হল যেত উলামায়ে কানে আয় আল্লাহ নসিহতের জন্য দাওয়াত করছেন সবাইরে জায়গা পর্যন্ত পৌঁছার তৌফিক দান ফরমাইও আর ইখলাসিয়তের সাথে কথা কর তৌফিক দান ফরমাইও আর শ্রোতা যেত আইবা তামামে মৌলা ইখলাসিয়তের শোনা তৌফিক দান ফরমাই মৌলা
ইয়া আল্লাহ সবরে হেদায়েত নসিব ফরমাইও, বিশেষ করে আমরা উপস্থিত সবাই হেদায়েত নসিব ফরমাইও, ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় ফরাইও, কলিমা পড়ে পড়ে মৌথান দিয়ে মৌলা আল্লাহ শেষবার মৌলার দরবার সওয়াল করে এই মসজিদের যত আল্লাহ খাম বাকি রয়ে গেছে আপনার কুদরতির সাহায্য দিয়ে আপনি পুরা করে দিলাইও, আপনার কুদরতির সাহায্য দিয়ে আপনি পুরা করে দিলাইও। ইয়া আল্লাহ আরো অনেক মসজিদ আছে আয় আল্লাহ আত্রাফ গরিব হিসাবে আয় আল্লাহ কোনটা করা যান না, আপনি তামাম তৌফিক দান ফরমাইও। আয় আল্লাহ মসজিদ গুলারে আয় আল্লাহ সুন্দর করার তৌফিক দান ফরমাইও, খালি সুন্দর করলে হইতো নয়, মসজিদের কোরা হইয়া থাকলো নমাজি হইতা আপনি বেশি বেশি নমাজি বানাই দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন সুম্মা আমিন। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর এবং আলোচনা শুনতে পেলাম।